লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি, যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামে পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির, সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার, গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতকে অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান 19 শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে। লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক, যিনি ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থানে দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তার গান রচনা করেছেন। তার গান ও দর্শন যুগে যুগে প্রভাবিত করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী সহ অসংখ্য মানুষকে। তার গানগুলো যুগে যুগে বহু সঙ্গীত শিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উৎসাহিত হয়েছে। গান্ধীরও 25 বছর আগে ভারত উপমহাদেশে সর্বপ্রথম তাকেই মহাত্মা উপাধি দেওয়া হয়েছিল। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে ফকির লালন সাঁইজি সম্পর্কে অজানা তথ্য, তার জীবনী এবং তার সম্পর্কে কিছু এক্সক্লুসিভ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। জীবনী। লালনের জীবনী সম্পর্কে বিশদ কোনো বিবরণ পাওয়া যায় না। তার সবচেয়ে অবিকৃত তথ্য তার নিজের রচিত 288টি গান। কিন্তু লালনের কোনো গানে তার জীবন সম্পর্কে কোনো তথ্য তিনি রেখে যাননি। তবে কয়েকটি গানে তিনি নিজেকে লালন ফকির হিসেবে আখ্যায়িত করেছেন। তার মৃত্যুর 15 দিন পর কুষ্টিয়া থেকে প্রকাশিত হিতকারী পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধে বলা হয়, ইহার জীবনে দেখিবার কোনো উপকরণ পাওয়া কঠিন। নিজে কিছু বলিতেন না, শিষ্যরা তার নির্দেশক্রমে অজ্ঞাতবশত কিছুই বলিতে পারে না। লালনের জন্ম কোথায় তা নিয়ে বিতর্ক রয়েছে। লালন নিজে কখনো তা প্রকাশ করেননি। কিছু সূত্রে পাওয়া যায়, লালন 1774 খ্রিস্টাব্দে তৎকালীন অবিভক্ত বাংলার, বর্তমান বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার হারিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোন লালন গবেষক মনে করেন লালন কুষ্টিয়ার কুমারখালী থানার চাপড়া ইউনিয়নের অন্তর্গত ভাড়ারা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এর মতের সাথেও অনেক দ্বিমত পোষণ করেন। বাংলা 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম যশোর জেলার ফুলবাড়ি গ্রামে বলে উল্লেখ করা হয়। এক সূত্র থেকে জানা যায়, তার পিতার নাম কাজী দবিরুল্লাহ দেওয়ান, পিতামহের নাম কাজী গোলাম কাদের ও মাতার নাম আমিনা খাতুন। কাজী তাদের বংশগত উপাধি। গবেষকদের ধারণা, লালন শাহের আরও 2 ভাই ছিলেন, আলম শাহ ও কলম শাহ। আলম শাহ কলকাতার শ্রমিকদের কাজ করেন। আরেক তথ্য থেকে জানা যায়, তার 4 ভাই, আলম শাহ, কলম শাহ, চলম শাহ ও লালন শাহ। চলম শাহ নামের ভাই ছিল না বলে মনে করা হলেও মলম শাহ নামে আরেক ভাই ছিলেন। 76-এর মনন্তরে আলম ও মলম মৃত্যু মুখে পতিত হন। লালন ফকির জীবিকার জন্য হারিশপুরের দক্ষিণ পাড়ার ইনু কাজীর বাড়ি আশ্রয় নেন। হিতকারী পত্রিকায় প্রকাশিত সংবাদ নিবন্ধে বলা হয়েছে, লালন তরুণ বয়সে একবার তীর্থ ভ্রমণে বের হয়ে প্রতিমধ্যে গুটি বসন্ত রোগে আক্রান্ত হন। তখন তার সাথীরা মৃত ভেবে পরিত্যক্ত করে যার যার গন্তব্যে চলে যায়। কালীগঙ্গা নদীতে ভেসে আসা মুমূর্ষু লালনকে উদ্ধার করেন মলম শাহ। মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তোলেন। এরপর লালন তার কাছে দীক্ষিত হন এবং কুষ্টিয়ার সিউড়িয়াতে স্ত্রী, শিষ্য সহ বসবাস শুরু করেন। গুটি বসন্ত রোগে একটি চোখ হারান লালন। সিউড়িয়াতে তিনি দার্শনিক গায়ক সিরাজ শাহের সাক্ষাতে আসেন এবং তার দ্বারা প্রভাবিত হন। এছাড়া লালন সংসারী ছিলেন বলে জানা যায়। তার সামান্য কিছু জমি ও ঘর বাড়ি ছিল। লালন অশ্বারোহণে দক্ষ ছিলেন এবং বৃদ্ধ বয়সে অশ্বারোহণের মাধ্যমে বিভিন্ন স্থানে যেতেন। ধর্মবিশ্বাস। লালনের ধর্মবিশ্বাস নিয়ে গবেষকদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে, যা তার জীবদ্দশায় বিদ্যমান ছিল। তার মৃত্যুর পর প্রকাশিত প্রবাসী পত্রিকার মহাত্মা লালন নিবন্ধে প্রথম লালন জীবনী রচয়িতা বসন্ত কুমার পাল বলেছেন, সাঁইজি হিন্দু কি মুসলমান এই কথা আমি স্থির বলতে সক্ষম। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, লালনের জীবদ্দশায় তাকে কোনো ধরনের ধর্মীয় রীতিনীতি পালন করতে দেখা যায়নি। লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। নিজ সাধনা বলে তিনি হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্ম উভয় শাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ করেন। তার রচিত গানে এই পরিচয় পাওয়া যায়। প্রবাসী পত্রিকার নিবন্ধে বলা হয়, লালনের সকল ধর্মের লোকের সাথে সুসম্পর্ক ছিল।
মুসলমানদের সাথে তার সুসম্পর্কের কারণে অনেকেই তাকে মুসলমান বলে মনে করতেন। আবার বৈষ্ণব ধর্মের আলোচনা করতে দেখা হিন্দুরা তাকে বৈষ্ণব মনে করতেন। প্রকৃতপক্ষে লালন ছিলেন মানবতাবাদী এবং তিনি ধর্ম, জাত, কুল, বর্ণ, লিঙ্গ ইত্যাদি অনুসারে মানুষদের ভেদাভেদ বিশ্বাস করতেন না। বাংলা 1348 সালের আষাঢ় মাসে প্রকাশিত মাসিক মোহাম্মদী পত্রিকায় এক প্রবন্ধে লালনের জন্ম মুসলিম পরিবার বলে উল্লেখ করা হয়। আবার ভিন্ন তথ্যসূত্রে তার জন্ম হিন্দু পরিবার বলে উল্লেখ করা হয়। লালনের ধর্মবিশ্বাস সম্পর্কে উপনিবেশিক সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন, লালন ধার্মিক ছিলেন কিন্তু কোনো বিশেষ ধর্মের রীতিনীতি পালনে আগ্রহী ছিলেন না। সব ধর্মের বন্ধন ছিন্ন করে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন জীবনে। লালনের পরিচয় দিতে গিয়ে সুধীর চক্রবর্তী লিখেছেন, কাঙ্গাল হরিনাথ তাকে জানতেন, মীর মোশাররফ হোসেন চিনতেন, ঠাকুরদার হাউস বোটে যাতায়াত ছিল। লেখক জলধর সেন বা অক্ষয় কুমার মৈত্রী তাকে সামনাসামনি দেখেছেন, কতবার গান শুনেছেন, তবু জানতে পারেনি লালনের জাত, পরিচয়, বংশধারা বা ধর্ম। একটি গানে লালনের প্রশ্ন, এমন সমাজ কবে গো সৃজনে হবে যেদিন হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। কিছু লালন অনুসারী যেমন মন্টু শাহের মতে তিনি হিন্দু বা মুসলমান কোনোটিই ছিলেন না, বরং তিনি ছিলেন ওহেদানিয়াত নামক একটি নতুন ধর্মীয় মতবাদের অনুসারী। ওহেদানিয়াতের মাঝে বৌদ্ধ ধর্ম এবং বৈষ্ণব ধর্মের সহযোগিতা মতবাদ, সুফিবাদ সহ আরও অনেক ধর্মীয় মতবাদ বিদ্যমান। লালনের অনেক অনুসারী লালনের গানসমূহকে এই আধ্যাত্মিক মতবাদের কালাম বলে অভিহিত করে থাকে। লালন মূলত অসাম্প্রদায়িক ও মানব ধর্মে বিশ্বাসী ছিলেন। লালনের আখড়া। লালন কুষ্টিয়া কুমারখালী উপজেলার সেউরিয়াতে একটি আখড়া তৈরি করেন। সেখানে তিনি তার শিষ্যদের নীতি, আধ্যাত্মিক শিক্ষা দিতেন। তার শিষ্যরা তাকে সাই বলে সম্বোধন করতেন। তিনি প্রতি শীতকালে আখড়ায় একটি ভান্ডারা মহোৎসব আয়োজন করতেন। সেখানে সহস্রাধিক শিষ্য, সাম্প্রদায়িক লোক একত্রিত হতেন এবং সেখানে সঙ্গীত আলোচনা হতো। চট্টগ্রাম, রংপুর, যশোর এবং পশ্চিমে অনেক দূর দূরান্ত বাংলার ভিন্ন ভিন্ন স্থানে বহু সংখ্যক লোক লালন ফকিরের শিষ্য ছিলেন। শোনা যায় তার শিষ্যের সংখ্যা প্রায় 10,000-এর বেশি। শিষ্যদের কথা। লালনের শিষ্যদের মতে অন্যতম ছিলেন পাঞ্জুর শাহ, গোলাই শাহ, মলম শাহ, শীতল শাহ, মনির উদ্দিন, যাদের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সাংস্কৃতিক লোকায়েত ধর্মের সম্পর্কে জানেন। লালন সাইজির সঙ্গে তার উত্তরাধিকার সম্পর্কে লতিকার পর্যায়ক্রমটা এই রকম: ফকির লালন শাহ, গোলাই শাহ, উকিল শাহ, লাবান শাহ ওরফে আব্দুর রব শাহ, তারপরে ফকির নাহির শাহ। আব্দুর রব শাহের প্রধান খলিফা ফকির নাহির একাধারে আধ্যাত্মিক গুরু, ভাব সঙ্গীতের শিক্ষক এবং সঙ্গীত সংগ্রাহক। ঠাকুর পরিবারের সাথে সম্পর্ক। কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের অনেকের সঙ্গে লালনের পরিচয় ছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়। বিরাহিমপুর পরগনায় ঠাকুর পরিবারের জমিদারিত্বে ছিল তার বসবাস এবং ঠাকুর জমিদারের প্রজা ছিলেন তিনি। 19 শতকের শিক্ষিত সমাজ তার প্রচার গ্রহণযোগ্যতার পেছনে ঠাকুর পরিবারে বড় ভূমিকা রাখেন। কিন্তু এই ঠাকুরদের সঙ্গে লালনের একাধার সংঘর্ষ ঘটে। তৎকালীন ব্রিটিশ ভারতের কুষ্টিয়ার কুমারখালী কাঙ্গাল হরিনাথ মজুমদার গ্রাম বার্তা পত্রিকায় নামে একটি পত্রিকা প্রকাশ করতেন। এরই একটি সংখ্যায় ঠাকুর জমিদারদের পূজা পীড়নের সংবাদ তথ্য প্রকাশের সূত্র ধরে উচ্চ পদস্থ ইংরেজি কর্মকর্তারা বিষয়টি তদন্ত প্রত্যক্ষ অনুসন্ধানে আসেন। এতে করে কাঙ্গাল হরিনাথ মজুমদারের উপর বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন ঠাকুর জমিদাররা। তাকে শায়েস্তা করার উদ্দেশ্যে লাঠিয়াল পাঠালে শিষ্যদের নিয়ে লালন সশস্ত্রভাবে জমিদারদের লাঠিয়ালদের মোকাবেলা করেন এবং লাঠিয়াল বাহিনী পালিয়ে যায়। এরপর থেকে কাঙ্গাল হরিনাথকে বিভিন্নভাবে রক্ষা করেছেন লালন। লালনের জীবদ্দশায় তার একমাত্র স্কেচটি তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতা যতীন্দ্রনাথ ঠাকুর। লালনের মৃত্যুর বছরখানেক আগে 5 মে 1889 সালে পদ্মায় তার বোটে বসিয়ে তিনি এই পেন্সিল স্কেচটি তৈরি করেন, যা ভারতীয় জাদুঘরে সংরক্ষিত আছে। যদিও অনেকের দাবি এই স্কেচটি লালনের আসল চেহারা ফুটে ওঠেনি। মৃত্যু। লালন 1890 সালের 17 অক্টোবর লালন 116 বছর বয়সে কুষ্টিয়ার কুমারখালী সেউরিয়াতে নিজ আখড়ায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর প্রায় 1 মাস পূর্ব থেকে তিনি পেটের সমস্যা, হাত পায়ের গ্রন্থির সমস্যায় ভুগছিলেন। অসুস্থ অবস্থায় দুধ ছাড়া অন্য কিছু খেতেন না। এমন সময় তিনি মাছ খেতে চাইতেন। মৃত্যুর দিন ভোর 5টা পর্যন্ত তিনি গান বাজনা করেন এবং এক সময় তার শিষ্যদের বলেন, আমি চলিলাম, এবং এর কিছু সময় পরেই তার মৃত্যু হয়। তার নির্দেশ বা ইচ্ছায় না থাকায় তার মৃত্যুর পর হিন্দু বা মুসলমান কোনো ধর্মের ধর্মীয় রীতিনীতি পালন করা হয়নি। তারই উপদেশ অনুসারে সেউরিয়ায় তার আখড়ার মধ্যে একটি ঘরের ভিতর তার সমাধি গড়ে তোলা হয়।
আজও সারা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে বাউলেরা অক্টোবর মাসে সেউরিয়ায় মিলিত হয়, লালনের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করে। তার মৃত্যুর 12 দিন পর তৎকালীন পাক্ষিক পত্রিকা মীর মোশাররফ হোসেন সম্পাদিত হিতকারীতে প্রকাশিত একটি রচনায় সর্বপ্রথম তাকে মহাত্মা হিসেবে আখ্যায়িত করা হয়। রচনা লেখকের নাম রাইচরণ। দর্শন। লালনের গানে মানুষ ও তার সমাজ ছিল মুখ্য। লালন বিশ্বাস করতেন সকল মানুষের মাঝে বাস করে এমন মনের মানুষ, আর সেই মনের মানুষের সন্ধান পাওয়া যায় আত্মসাধনার মাধ্যমে। দেহের ভেতরেই মনের মানুষ, বা যাকে তিনি অচিন পাখি বলেছেন, তার বাস। সেই অচিন পাখির সন্ধান মেলে পার্থিব দেহ সাধনার ভেতর দিয়ে দেহোত্তর জগতে পৌঁছানোর মাধ্যমে। আর এটাই বাউলত্ব, নির্বাণ বা মোক্ষ বা মহামুক্তির লাভ। তিনি সবকিছুর ঊর্ধ্বে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তার বহু গানে এই মনের মানুষের প্রসঙ্গ উল্লেখিত হয়েছে। তিনি বিশ্বাস করতেন মনের মানুষের কোনো ধর্ম, জাত, বর্ণ, লিঙ্গ, কুল নেই। মানুষের দৃশ্যমান শরীর এবং অদৃশ্য মনের মানুষ পরস্পর বিচ্ছিন্ন, কিন্তু শরীরের মনের বাস সকল মানুষের মনের ঈশ্বর বাস করেন। লালনের এই দর্শকের কোনো ধর্মীয় আদর্শের অন্তর্গত করা ছিল না। লালন মানব আত্মাকে বিবেচনা করেছেন রহস্যময়, অজানা এবং এক সত্তার রূপে। খাঁচার ভিতর অচিন পাখির গানে তিনি মনের অভ্যন্তরে সত্তাকে তুলনা করেছেন এমন এক পাখির সাথে, যা সহজে খাঁচারূপী দেহের মাঝে আসা যাওয়া করে, কিন্তু তবুও একে বন্দী করে রাখা যায় না। লালনের সময়কালে যাবতীয় নিপীড়ন, মানুষের প্রতিবাদহীনতা, ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার, লোভ, আত্মকেন্দ্রিকতা সেদিনের সমাজ বিকাশের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সমাজের নানান কুসংস্কারকে তিনি তার গানের মাধ্যমে করেছেন প্রশ্নবিদ্ধ। আর সেই কারণে লালনের সেই সংগ্রামে বহু সৃষ্ট বমবাসী, ঐতিহাসিক সম্পাদক, বুদ্ধিজীবী, লেখক, এমনকি গ্রামের নিরক্ষর সাধারণ মানুষও আকৃষ্ট হয়েছিলেন। আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় 2000 গান রচনা করেছিলেন। তার সহজ সরল শব্দময় এই গানে মানব জীবনের রহস্য, মানবতা, অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। লালনের বেশ কিছু রচনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ধর্ম, গোত্র, বর্ণ, সম্প্রদায় সম্পর্কে অতীব সংবেদনশীল ছিলেন। ব্রিটিশ আমলে যখন হিন্দু মুসলিমদের মধ্যে জাতিগত বিভেদ সংঘাত বাড়ছিল, তখন লালন ছিলেন এর বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি মানুষের কোনো ভেদাভেদ বিশ্বাস করতেন না। মানবতাবাদী লালন দর্শকদের মূল কথা হচ্ছে মানুষ, আর এই দর্শন প্রচারের জন্য তিনি শিল্পকে বেছে নিয়েছিলেন। লালনকে অনেকেই পরিচয় করিয়ে দেবার চেষ্টা করেছেন সাম্প্রদায়িক পরিচয় দিয়ে। কেউ তাকে হিন্দু, কেউ মুসলমান হিসেবে পরিচয় করার চেষ্টা করেছেন। লালন প্রতিটি গানে তিনি নিজেকে ফকির, সাধু হিসেবে উপস্থাপন করেছেন। লালন সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, লালন ফকির নামে একজন বাউল সাধক হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন ধর্মের সমন্বয় করে কি যেন একটা বলতে চেয়েছিলেন। আমাদের সবারই সেদিকে মনোযোগ দেওয়া উচিত। যদিও তিনি একবার লালন ফকির বলেছেন, এরপরে তাকে আবার বাউল বলেছেন, যেখানে বাউল ফকিরের অর্থ পারস্পরিক সংঘর্ষ প্রবল। বাউল দর্শন। বাউল একটি বিশেষ লেকচার ও ধর্মমত। লালনকে বাউল মতে এর গানের একজন অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। লালনের গানের জন্য 19 শতকে বাউল গান জনপ্রিয়তা অর্জন করে। বাউল গান মানুষের জীবন দর্শন সম্পৃক্ততা বিশেষ সুর সমৃদ্ধ। বাউলরা সাদামাটা জীবনযাপন করেন এবং একতারা বাজিয়ে গান গিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো তাদের অভ্যাস। বাংলা লোক সাহিত্যের একটি বিশেষ অংশ। 2005 সালে ইউনেস্কো বাউল গানকে বিশ্বের মৌখিক গান এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষণা করে। বাউলরা উদার, অসাম্প্রদায়িক ধর্ম সাধক। তারা মানবতার বাণী প্রচার করেন। বাউল মতবাদের মধ্যে বৈষ্ণব ধর্ম এবং সুফিবাদের প্রভাব লক্ষ্য করা যায়। বাউলরা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেন আত্মাকে। তাদের মতে আত্মাকে জানলেই পরমাত্মা সৃষ্টিকর্তাকে জানা যায়। আত্মা দেহে বসবাস করে, তাই তারা দেহকে পবিত্র জ্ঞান করেন। সাধারণত অশিক্ষিত হলে বাউলরা জীবন দর্শন সম্পর্কে অনেক গভীর কথা বলেছেন। বাউলরা তাদের দর্শন মতামত বাউল গানের মধ্য দিয়ে প্রকাশ করে থাকেন। বিশ্ব সাহিত্যের প্রভাব। লালনের গান ও দর্শনদের দ্বারা অনেক বিশ্বখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক প্রভাবিত হয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লালনের মৃত্যুর 2 বছর পর তার একটা বাড়িতে যান এবং লালনের দর্শনে প্রভাবিত হয়ে 150টি গান রচনা করেন। তার বিভিন্ন বক্তৃতায় রচনা তিনি লালন প্রসঙ্গে তুলে ধরেছেন। লালনের মানবতাবাদী দর্শনে প্রভাবিত হয়েছেন সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ লালনের দর্শনে প্রভাবিত হন এবং তার রচনাবলিতে লালনের রচনা শৈলীর অনুকরণ দেখা যায়। তিনি আফটার লালন নামে একটি কবিতাও রচনা করেন। লালনের সঙ্গে ধর্ম দর্শন নিয়ে দেশ বিদেশে নানান গবেষণা হচ্ছে।
1963-তে সেউরিয়া আখড়া বাড়ি ঘিরে লালন সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এরপর লালন সাহিত্য কেন্দ্র বিলুপ্তি ঘটিয়ে 1978 সালে শিল্পকলা একাডেমি অধীনে প্রতিষ্ঠিত হয় লালন একাডেমি। তার মৃত্যু দিবসে সেউরিয়া আখড়া স্মরণ উৎসব হয়। দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য মানুষ লালন স্মরণ উৎসব, দোল পূর্ণিমায় আধ্যাত্মিক সাধকের দর্শন অনুসরণ করতে প্রতি বছর এখানে এসে থাকেন। 2010 সাল থেকে এখানে 5 দিন ব্যাপী উৎসব হচ্ছে। এই অনুষ্ঠানটি লালন উৎসব হিসেবে পরিচিত। এইভাবে লালনের বছরে 2টা মেলা এখানে অনুষ্ঠিত হয়। তার মৃত্যু দিবস এবং তার জন্মদিবস উপলক্ষে 2টা মেলাই এখানে হয়ে থাকে। বিতর্ক সমালোচনা। সাম্প্রদায়িক ধর্মবাদীরা লালনের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারণে তার সর্বাধিক সমালোচনা করে থাকে। লালন তার জীবদ্দশায় নিজের ধর্ম পরিচয় কারোর কাছে প্রকাশ করেননি। তার ধর্মবিশ্বাস আজও একটি বিতর্কিত বিষয়। লালনের অসাম্প্রদায়িকতা, লিঙ্গ বৈষম্যের বিরোধিতা ইত্যাদির কারণে তাকে তার জীবদ্দশায় ধর্মান্ত এবং মৌলবাদী হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঘৃণা, বঞ্চনা এবং আক্রমণের শিকার হতে হয়। এছাড়া তার ধর্মনিরপেক্ষ মানবতাবাদী দর্শন এবং ঈশ্বর ধর্ম ইত্যাদি বিষয়ে তার উত্থাপিত নানান প্রশ্নের কারণে অনেক ধর্মবাদী তাকে নাস্তিক হিসেবে আখ্যা দিয়ে থাকেন। এছাড়াও তার জীবদ্দশায় তৎকালীন সামাজিক দাবি ছিল তিনি তার আখড়ায় সাধক, সঙ্গিনী, সেবা দাসী রূপে একটি প্রথা চালু করেছিলেন, যার ফলে হিন্দু মুসলমান নারী পুরুষের বিবাহ বহির্ভূত যৌনাচার সংঘটিত হতো। এছাড়াও আখড়ায় মাদক সেবনের জন্য তিনি তার শিষ্যগণের সমালোচিত হয়েছিলেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা অনেক কিছুই জানলাম, যে তথ্যগুলো আগে আমার জানা ছিল না, এবং এই তথ্যগুলো প্রত্যেকটা মানুষের জানা দরকার। কারণ লালন সম্পর্কে অনেকেই অনেক ধরনের কথা বলে থাকেন। আসলে লালন কোন ধর্মের, আসলে লালন যে কোন ধর্মের এখন পর্যন্ত কোনো তথ্য কারোর কাছে জানা নেই। তাই আমি মনে করি লালন সম্পর্কে আরও অনেক গভীর তথ্য জানা দরকার প্রত্যেকটা মানুষের। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।